অতিবৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিলেটের গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলার হাওর ও নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানিবন্দী রয়েছেন লক্ষাধিক মানুষ। বিপদসীমার উপর দিয়ে বইছে গোয়াইন, ধলাই, সারি ও সুরমা নদীর পানি। এ বিষয়ে আরো জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন গুলজার আহমেদ। গুলজার, আগের সংবাদে যুক্ত ছিলেন, বলছিলেন যে আকাশ যথেষ্ট মেঘলা রয়েছে এবং বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এখন পরিস্থিতি কি দেখছেন আবহাওয়া জানাবেন, সেই সঙ্গে পানি কি এখনো বাড়ছে কিনা? মুক্তি আসলে বৃষ্টি এখনো অব্যাহত আছে, তবে ভারী বৃষ্টিপাত নয়, বৃষ্টিপাত হালকা হয়েছে। তবে মানুষের যে ক্ষয়ক্ষতি বা যে দুর্ভোগ সেটি আসলে অবর্ণনীয়। আমরা তামাবিল মহাসড়কে আসলে রয়েছে, যে সড়কটিতে কখনই পানি ওঠার নজির বা ইতিহাস নেই। এখানকার যারা বন্যায়, আকস্মিক বন্যায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা বলছেন যে এই মূল সড়কটিতেও প্রায় হাঁটুর সম পরিমাণ পানি ছিল। সুতরাং বাড়িঘর তো যেহেতু সড়কের চেয়ে অনেক নিচে, সুতরাং প্রত্যেকটি বাড়িঘরই এলাকার তলিয়ে গেছে। সবচেয়ে বড় যে ক্ষয়ক্ষতি হয়েছে, মাত্র বৈশাখ মাস শেষ হয়েছে, অনেকেই নতুন ধান ঘরে তুলেছেন বা অনেকের সম্পত্তি বলতে এইটুকুই ছিল, সবগুলোই আসলে পানিতে ভেসে গেছে অথবা ঘরের মধ্যে পানিতে ভিজে নষ্ট হয়ে গেছে। এবং আমরা দেখেছি গোয়াইনঘাট, জৈন্তা এবং কানাইঘাট, এই তিনটি উপজেলার যে প্রত্যন্ত অঞ্চল বা আমরা গ্রামাঞ্চল যেটি বলি, প্রত্যেকজন মানুষ আসলে ক্ষতিগ্রস্ত হয়েছেন। সুতরাং ক্ষতির তালিকা যদি আমরা বলতে চাই, সেটি এই মুহূর্তে বলা সম্ভব নয়। কিছুক্ষণ আগেও গোয়াইনঘাট উপজেলার নির্বাহী কর্মকর্তা যিনি আছেন, তৌহিদুল ইসলাম, তার সাথে কথা হয়েছে। তিনি বলছেন যে তার এলাকার যে 13টি ইউনিয়ন রয়েছে উপজেলার, 13টি ইউনিয়নের শতভাগ মানুষ আসলে বন্যায় আক্রান্ত হয়েছেন এবং তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন। সবচেয়ে বড় যে সমস্যা ছিল সেটি হচ্ছে এত পরিমাণ স্রোত ছিল পাহাড়ি ঢলের, যে কারণে আসলে যারা আটকা পড়েছেন তাদেরকে অনেক জায়গায় থেকে এখন পর্যন্ত আসলে নিরাপদ আশ্রয়ে নিয়ে আসা সম্ভব হয়নি। যদিও অনেকটি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে, কিন্তু আশ্রয় কেন্দ্রগুলোতে অনেকটা পানি রয়েছে। তবে পানি বৃদ্ধির ব্যাপার বলতে গেলে এখানকার যারা ক্ষতিগ্রস্ত বা যারা এলাকার বাসিন্দা রয়েছেন তারা বলছেন যে সকাল থেকে পানি কিছুটা কমেছে, যেহেতু বৃষ্টিপাতের পরিমাণ কম, এর জন্য হয়তো বা তাদের পানি কিছুটা কমেছে। তবে এই পানি সহসেই যে নামছে না, এটি পানির অবস্থান দেখলেই বোঝা যায়। এবং আমরা দেখেছি স্থানীয়রা আসলে প্রাণপণ চেষ্টা করে তারা যেভাবে পেরেছেন তাদের নিরাপদ আশ্রয়ে এসেছেন। তবে গৃহপালিত পশু সহ যেগুলো আছে যারা আনতে পেরেছেন, কেউ কেউ আনতে পেরেছেন, কেউ কেউ আনতে পারেন নাই। সব মিলিয়ে আমরা দেখেছি আসলে দুর্ভোগ, সময় যত যাচ্ছে মানুষের দুর্ভোগের চিত্র ততই ফুটে উঠছে। এবং এটি একই অবস্থা আসলে সিলেটের যে 3টি উপজেলা, সীমান্ত উপজেলা, আমরা যদি বলি কোম্পানিগঞ্জ, কানাইঘাট এবং গোয়াইনঘাট এবং জৈন্তাপুর উপজেলা, সব জায়গায় আসলে একই চিত্র। মুক্তি। গুলজার আহমেদ যুক্ত ছিলেন সিলেট থেকে।